13ই নভেম্বর আতঙ্কের এবং শঙ্কার একটি দিন। আওয়ামী লীগ আগামীকাল লকডাউন ডেকেছে এবং সেই লকডাউনে কে ঘিরে ঢাকা শহরের প্রবেশ মুখগুলোতে আজকে সকাল থেকেই এক ধরনের সতর্কতা জারি করে রাখা হয়েছিল এবং সেই সতর্কতার যে জারি এবং পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আরও বাড়তে শুরু করেছে। শাহবাগে সকাল থেকে আমরা সেই তৎপরতা, পুলিশের যে তৎপরতা সেটি দেখেছি এবং এখনও পর্যন্ত সেই তৎপরতা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মোটরসাইকেলগুলোতে এই তৎপরতা, শাহবাগে এই তৎপরতাটি বাড়ছে এবং দেখতে পাচ্ছেন এই তৎপরতা শুরুতেই যে বাইকের পেছনের যে অংশটা, সেই অংশটা খুলে ফেলা হয় এবং সেখানে কোনো ধরনের অবৈধ অস্ত্রসহ বা অপ্রীতিকর কিছু রয়েছে কিনা সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সাথে কাগজপত্রও কিন্তু দেখা হয়। দেখছিলেন যে ব্যাগ চেক করা হচ্ছে এবং তার ব্যাগে আসলে কোনো ধরনের অপ্রীতিকর কিছু রয়েছে কিনা এবং সেই সাথে বাইকের পেছনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে আসলে কিছু রয়েছে কিনা সেটিও দেখানো হচ্ছে। প্রতিটি বাইকই আসলে এভাবে তল্লাশি চালানো হচ্ছে। জানেন যে আগামীকাল মানবতা বিরোধী অপরাধের দণ্ডে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের রায়কে ঘোষণা করে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে এবং সারা দেশে এই লকডাউন চালিয়ে যাবে আওয়ামী লীগ এবং সেই কর্মসূচির তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের সংশয় না থাকে। 24/2/24 আপনার হচ্ছে গত বছর, এটা হচ্ছে 25 সালের 11 মাস, 24/2/24 আপনার মামলা খাইছেন, এখনো ভাঙান নাই। আবার এটা খেয়েছেন আপনি 22/6/25, মানে এই বছরে, কিন্তু এটা এক বছরের উপর হয়ে গেছে। আমি গেছিলাম ওখানে, অসুস্থ ছিলাম, ওনাকে বলছে আমাকে কালকে যাওয়ার পর আমাকে 3 দিনের টাইম দিয়েছে। যে কে কোথায় লেগেছে? দক্ষিণ ট্রাফিক বিভাগে শান্তিনগর। কোথায় দিয়েছে? কোথায় লেগেছে? কালকে কত হয়েছে আমার কথা বলে কিছু নাই, আপনার গাড়িটা আমি আটক করলাম। প্লিজ, গাড়িটা আটক করলাম এই জন্য আপনি গাড়ি মামলা প্রসিকিউশন খেয়েছেন, কিন্তু আপনি এখনো মামলা কোনো উইথড্র করেন না। স্যার কালকে কথা হয়েছে ট্রাফিক বিভাগের সাথে। কার সাথে কথা হয়েছে? ম্যাডামের সাথে। আপনি কথা বলতে ম্যাডাম নাম কি? আমি কল দিয়ে দিই। আপনি নাম কি? নাম কি? আমার নামটা বলে না, বলছে স্যার আপনি মামলাটা। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনাকে 3 দিনের সময় দিলাম, ভাঙে নেন, ঠিক আছে। কালকে আমি 3 দিনের সময় নিচ্ছি। আপনি প্রায় 1 বছর প্লাস, প্রায় 1.5 বছর যাবত অপারেশনের রোগী। আমি বলছি এটা না, আপনার কথা হচ্ছে 1.5 বছর যাবত আমার মামলা ভাঙাচ্ছেন না। অসুস্থ জন্য অপারেশনের রোগী আমি। আপনি কথা যদি বলে দিতে পারেন তাহলে আমি ছাড়বো, কথা বলেন। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যেমনটি আসলে বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী দণ্ডে দণ্ডিত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এবং আরও কয়েকজনের রায়কে কেন্দ্র করে আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে নিষিদ্ধ এই সংগঠনটি ঢাকা সহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই সাথে তারা বেশ কয়েকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় পুরো রাজধানী জুড়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং জনমনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সেই শঙ্কা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দেখতে পাচ্ছি সকাল থেকেই পুলিশের যে তৎপরতা, গতকাল রাতেও ছিল এই তৎপরতা এবং সারা দিনই এই তৎপরতার মধ্যে দিয়েই আসলে গিয়েছে। পুলিশ সহ বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার আশেপাশের এলাকাতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করে রাখা হয়েছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর ছিল। একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শাহবাগে রয়েছি। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে এই জায়গাটিতে চলাচল করা প্রতিটি বাইকের পেছনে তারা এবং সেই সাথে ব্যাগগুলো চেক করা হয়েছে। জানেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা মিছিল করেন
তারা মূলত এই বাইকে করেই দ্রুততম সময়ে নেমে আসেন এবং মিছিল করে আবারও এই বাইকেই তারা যাতায়াত করেন, যার ফলে বাইকে এক ধরনের বাড়তি নজরদারি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের রয়েছে, সেটা বলাই যায়। এবং সেই সাথে ব্যাগ চেক করা হচ্ছে, কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা সেগুলোও দেখা হচ্ছে খতিয়ে, এবং সেই সাথে পেছনের যে বাইকের যে পেছনের অংশটি রয়েছে সেই পেছনের অংশটিও কিন্তু আসলে খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং দেখতে পাচ্ছিলেন সেটি। একটু বলবেন যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, ভালো তো, এটা ভালো। আগামীকাল নিয়ে কোনো শঙ্কা আছে? আমরা ভাই রাস্তায় আসা লাগে, আমাদের শঙ্কা কি আর না আগে। ঠিক আছে, দর্শক দেখছিলেন আরও একটি বাইক এখানে নেওয়া হয়েছে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায়, এবং তার ব্যাগ দেখা হচ্ছে, এবং সেই সাথে পেছনের যে অংশ রয়েছে বাইকের সেটিও একটু এক্সাম দিয়ে বের হয়েছে মাত্র। একটু বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতাকে কিভাবে দেখেন? ভাই একটু বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে কিভাবে দেখেন? ভালো ভালো। আগামীকাল নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আগামীকাল 13ই নভেম্বর নিয়ে কোনো শঙ্কা আছে? না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ এলাকায়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারা প্রতিটি বাইক থেকে শুরু করে এখন এই মুহূর্তে একটি প্রাইভেট কারকে দাঁড় করানো হলো। দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের পেছনের অংশ তারা খুলে দেখবেন, ডিকি, এবং সেই সাথে কাগজপত্রগুলো কিন্তু তারা দেখছেন। পেছনের যে ডিকিটি রয়েছে সেই ডিকি আসলে খতিয়ে দেখা হচ্ছে, কোনো ধরনের অবৈধ কিছু রয়েছে কিনা সে ব্যাপারটি আসলে দেখছেন করলে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখানোর চেষ্টা করছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ভাই একটু কথা বলি যে আগামীকাল 13ই নভেম্বর ঘিরে যে পুলিশের তৎপরতা আইন শৃঙ্খলায়, এটাকে কিভাবে দেখেন? খুবই ভালো, এটা সবাই নিরাপদ বোধ করেন? অবশ্যই নিরাপদ। নেভার। দর্শক দেখছিলেন যে সাধারণ মানুষও যারা আসলে এই তল্লাশির মুখে পড়ছিলেন তারাও কিন্তু আসলে বলছিলেন যে তারা আসলে এই যে বাইক চেকিং সেই চেকিংকেও কার্যকর্মকে তারা বলছিলেন যে সাধুবাদ জানিয়েছেন। শাহবাগ থেকে যে পুলিশের তল্লাশি এখন আগামীকালকে দর্শক জানেন যে আগামীকাল 13ই নভেম্বর ঘিরে রাজধানী এবং রাজধানীর আশেপাশের কয়েকটি জেলায় কিন্তু 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারি রাখছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিতে তারা খেয়াল রাখছেন। এই মুহূর্তে শাহবাগে বাইক থেকে শুরু করে প্রাইভেট কারে বিভিন্ন যানবাহনে তাদের যে তল্লাশি সেই তল্লাশি তারা চালাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।